আসছি পরের খবরে। কয়লা পাচার মামলায় এবার সিবিআই এর জালে ইসিএল কর্তা সহ 2 ধৃতদের তোলা হয়েছে আসানসোল সিবিআই এর বিশেষ আদালতে। লোকসভা নির্বাচন মিটতেই বাংলা জুড়ে সক্রিয় সিবিআই। এবার কয়লা পাচার কাণ্ডে ইসিএল এর আধিকারিক সহ গ্রেফতার 2 ধৃতদের শুক্রবার তোলা হয় আসানসোল সিবিআই এর বিশেষ আদালতে। লোকসভা নির্বাচন মিটতেই কয়লা পাচার কাণ্ডে সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলায় এবার সিবিআই গ্রেফতার করল আরও 2 জনকে। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে। ধৃতদের নাম হলো নরেশ কুমার সাহা এবং অশ্বিনী কুমার যাদব। সিবিআই সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে এই 2 জনকে কলকাতায় নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতেই সিবিআই এই ইসিএল আধিকারিক সহ 2 জনকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে কলকাতা থেকে সিবিআই এর আধিকারিকরা তাদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে নিয়ে গিয়ে হাজির করে। জানা গেছে সিবিআই 2 জনকেই 14 দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে। বেলা 11:30টার পরে সওয়াল জবাব শুরু হয় এদিন। জানা গেছে নরেশ কুমার সাহা ইসিএল এর কাজোরা এরিয়া জিএম বা জেনারেল ম্যানেজার। অপর ধৃত অশ্বিনী কুমার যাদব অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত। তার নামে বেআইনি কয়লা কারবারের মামলা রয়েছে আগে থেকেই, যদিও সে নিজেকে সিভিল কন্ট্রাক্টর হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।